স্বামী সারাদিন কাজ করে ক্লান্ত অবস্থায় যখন বাসায় ফিরল, তখন তার স্ত্রী তাকে খুব আদর যত্ন করে খাওয়ালেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তার পা টিপে দিলেন, খুব হাসি মুখে তার সাথে কথা বললেন। স্ত্রীর এমন সেবা যত্ন দেখে স্বামী খুব খুশি হয়ে বলল, বিবি, তুমি কতই ভালো, তুমি আমার কত সেবা যত্ন করো, আমি তোমার প্রতি খুবই খুশি। বলো, তুমি আমার কাছে কি চাও? আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখন স্ত্রী বলল, তুমি কি সত্যিই বলছো আমি যা চাইব তুমি তাই দেবে? স্বামী বলল, হ্যাঁ, তুমি আজকে যা চাবে আমি তাই তোমাকে দেব। তখন স্ত্রী বলল, তুমি আমাকে তালাক দাও। স্ত্রীর এমন কথা শুনে স্বামীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এ কেমন কথা? তুমি আমার এত সেবা যত্ন করতেছো, আমার এত খেয়াল রাখতেছো, আবার তুমি তালাক চাচ্ছ? এটা আবার হয় নাকি? আমি তোমাকে তালাক দিতে পারবো না। তখন স্ত্রী বলল, তুমি ওয়াদা দিয়েছ, আর মুমিন কখনো ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করে না। তুমি আমাকে ওয়াদা দিয়েছো তুমি তালাক দেবে, তাই তুমি এখন আমাকে তালাক দেবে, এটাই ফাইনাল। এখন স্বামী খুবই বিপদে পড়ে গেছে। না, এমন স্ত্রী হাতছাড়া করা যাবে না। আমার স্ত্রী অনেক ভালো, তাকে আমি খুব ভালোবাসি, তাকে ছাড়া আমার অস্তিত্ব কল্পনা করতে পারছি না, আমি তাকে তালাক দিতে পারবো না। কি করা যায়? স্বামী তখন কৌশল অবলম্বন করলেন, না, তোমাকে আমি যেহেতু কথা দিয়েছি, সেহেতু এটার ফয়সালা এখন আমি দিতে পারতেছি না। চলো আমরা দুজনে মিলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই, উনি একটা ফয়সালা করে দেবেন। তখন তারা উভয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রওনা দিলেন। পথিমধ্যে যাওয়ার সময় স্বামী হঠাৎ করে কিসের সাথে যেন ধাক্কা খেয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার পর তার পায়ের আঙুল দিয়ে রক্ত বের হচ্ছে। এটা দেখে স্ত্রী বলল, চলো বাড়ি ফিরে যাই। তখন স্বামী বলল, না, বাড়ি ফিরে যাওয়া যাবে না, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যাব, ওনার কাছ থেকে আমাদের সমস্যার সমাধান নিতে হবে। স্ত্রী বললেন, সমস্যার সমাধান হয়ে গেছে। স্বামী বলল, কিভাবে? তুমি তো আমার কাছ থেকে তালাক চাইছিলে, কিন্তু এখন কি হলো? স্ত্রী বলছেন, না, আমার আর তালাকের প্রয়োজন নাই, চলো আমরা বাড়ি ফিরে যাই। স্বামী তো কিছুই বুঝতে পারতেছে না। সে বলল, এতক্ষণ তুমি তালাকের জন্য মরিয়া হয়ে উঠেছিলে, এখন কি এমন হলো যে তুমি আর তালাক চাচ্ছ না? ব্যাপার কি, আমাকে খুলে বলো। স্ত্রী বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে সবসময় মুসিবতে রাখেন, কিন্তু আমরা স্বামী স্ত্রী দুজন এতই সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছি যে আমাদের কোনো সমস্যাই নেই। আমি ভেবেছিলাম আল্লাহ তাআলা আমাদের নাকি ভুলে গেছেন, আমাদের কোনো বিপদ আপদ নেই, কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনে রেখেছেন। স্বামী বলল, কিভাবে? স্ত্রী বললেন, এই যে তুমি আঘাত পেয়েছো, আল্লাহ তাআলা আমাদেরকে মনে রেখেছেন বিদায়ী আল্লাহ তাআলা আমাদেরকে আঘাত দিয়ে এটা বুঝিয়ে দিয়েছেন। কাজেই আমরা যখন আমাদের উপরে মুসিবত আসে তখন আমরা আল্লাহকে কতই না দোষারোপ করি, কিন্তু আল্লাহ তার যে বান্দাকে পছন্দ করেন তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। কাজেই আল্লাহর দেওয়া ফয়সালার উপরে আমরা অবশ্যই সন্তুষ্ট থাকব, ধৈর্য ধারণ করব, বিপদে আপদে কখনো ধৈর্যহারা হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। কাজেই আমরা সব সময় ধৈর্য ধারণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।